কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না? একটু আসতে কর। সারা কিয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? হ্যাঁ, বলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানের অবস্থা এমন কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যেয়ে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? বলে তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদের লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থানটা এত কঠিন হবে, মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দানের অবস্থা কেমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত ছেলেকে পরিচয় না দিয়া ভাইগে যাবে। তার মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় এমন কে আপন আছে? আর আছে কেউ? ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়। আর এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? এই দুনিয়াতে। কোথায়? তাইলে যারাই মাহফিলে আসছেন নিয়ে যাদের সহি একটা দুইটা, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি এমন যারা আসছেন খুশি না বেজার, আর যারা আসে নাই কপাল পড়ছে। কপাল কি? আমরা তো বলি কপাল পড়ছে, কিন্তু ওরা কিন্তু আমাদের এই কথা শোনার পরে মিসকি মিসকি হাসে, আবার টিটকারি মাইরে একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা পড়ে, ঠিক না? এক পর্যায়ে নাউজুবিল্লাহ ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে। কি বলে? ধর্মান্ধ। বোঝেন নাই? অন্ধ কি রাস্তায় চোখে দেখে চলতে পারে? হ্যাঁ, অন্ধের রাস্তা চলতে হলে আর একজনের কাঁধে হাত দিয়ে বা হাত ধরে তারপর হাঁটতে হয়। তা আমরা যে ধর্ম পালন করি তাও বলে অন্ধের মতো, অর্থাৎ এখনো বাস্তবতা নাই। নাউজুবিল্লাহ। কপাল পোড়াদেরকে বলবো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ঠিক না? তা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে। কি পাইছে জানেন? ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি এই বাংলাদেশের ভিতরে এই বছর একেবারে নিচের ক্লাস পর্যন্ত ডারউইনের থিওরি ঢুকিয়ে দিয়েছিল। আগে পরে তো এম এ ক্লাস সহ অন্যান্য ইউনিভার্সিটি তো পড়ই তুই, এখন একেবারে নিচ মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। ডারউইন থিওরি দিয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি কেমনে হয়? বলে বানর তার পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, তা বানরের পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে, বানর মানুষ হয় কেমনে? বলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পরি অটোমেটিক মানুষ হয়ে গেছে বলে। কত বড় একটা অযৌক্তিক থিওরি! তাম দুনিয়ায় প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক এই থিওরিকে অযৌক্তিক বইলা এক কথায় নিক্ষেপ করিয়া বঙ্গোপসাগরে। মানে এটা কোনো থিওরি হতে পারে না, ঠিক কিনা? এই কপাল ফোরার স্যার।